এস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের 29তম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এই প্যাসেজটা তোমাদের খুব সহজভাবে ইংরেজিতে অনুবাদ করে দেখাবো, আর এর সাথে সাথে গ্রামারগুলো এক্সপ্লেন করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো। এবারে প্যাসেজের প্রথম লাইনে চলে আসছি। লাইনটা দেখো, বালকদের উন্নতির জন্য হেয়ার সাহেব নানা রকম চেষ্টা করতেন। অনুবাদের নিয়মটা হলো, প্রথমে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করে বসিয়ে দিতে হবে, তারপরে শেষ থেকে অনুবাদ করতে করতে প্রথমে যেতে হবে। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, সাবজেক্ট হচ্ছে হেয়ার সাহেব, বালকদের উন্নতির জন্য কে নানা রকম চেষ্টা করতেন? হেয়ার সাহেব। তাহলে হেয়ার সাহেব আমাদের প্রথমে বসিয়ে দিতে হবে, মিস্টার হেয়ার। এবারে আমাদের শেষ থেকে অনুবাদ করতে করতে প্রথমে যেতে হবে। শেষে দেখো রয়েছে করতেন, এটা হচ্ছে ভার্ব, মেড বসে গেল। এই মেডের থেকে বেটার হয় অ্যাডপ্টেড লিখলে। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কি করতেন, তাহলে তার উত্তর হবে নানা রকম চেষ্টা করতেন। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তার মানে এই অংশটুকু হচ্ছে অবজেক্ট। ভেরিয়াস এফর্টস, এই অংশটুকু হচ্ছে অবজেক্ট। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি হেয়ার সাহেব কেন নানা রকম চেষ্টা করতেন, বা হেয়ার সাহেবের নানা রকম চেষ্টা করার উদ্দেশ্য কী, তাহলে তার উত্তর হবে বালকদের উন্নতির জন্য। সাধারণত পারপাস বোঝালে আমরা ইনফিনিটিভ ইউজ করি, এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ করব। কি হবে? টু ইমপ্রুভ দ্য বয়েজ। তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে ইনফিনিটিভের অংশ। আর ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। এই বাক্যটা দেখো, অনেক বালককে পরিশ্রমী হওয়ার জন্য উৎসাহিত করতেন এবং পরিশ্রমী বালকদের পুরস্কার দিতেন। এখানে দেখো দুটো বাক্য রয়েছে, আর এই দুটো বাক্যকে এবং কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে। প্রথমে আমরা প্রথম বাক্যটাকে অনুবাদ করব। প্রথম বাক্যটা দেখো, অনেক বালককে পরিশ্রমী হওয়ার জন্য উৎসাহিত করতেন। এই বাক্যে দেখো কে উৎসাহিত করতেন সেটা কিন্তু এখানে মেনশন করা নেই, তার মানে এখানে সাবজেক্ট অনুপস্থিত আছে। কিন্তু আমরা জানি এখানে ডেভিড হেয়ারের কথা বলা হয়েছে। ডেভিড হেয়ার অনেক বালককে পরিশ্রমী হওয়ার জন্য উৎসাহিত করতেন, তাহলে এই বাক্যে ডেভিড হেয়ার হচ্ছে সাবজেক্ট। সুতরাং এখানে ডেভিড হেয়ারের জায়গায় প্রোনাউন হিসেবে আমরা হিকে ব্যবহার করব। তাহলে সাবজেক্ট বসে গেল হি। এবারে আমরা শেষ থেকে প্রথমে যাব। শেষে দেখো রয়েছে উৎসাহিত করতেন, এটা হচ্ছে ভার্ব। এনকারেজ বসে গেল, আর এই এনকারেজ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সরাসরি অবজেক্ট নেয়। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কাদের উৎসাহিত করতেন, তাহলে তার উত্তর আসবে অনেক বালককে, মেনি বয়েজ। ভার্বকে কাকে বা কাদের দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তার মানে এখানে দেখো মেনি বয়েস হচ্ছে এই এনকারেজ ভার্বের অবজেক্ট। এই মেনি বয়েসের জায়গায় তোমরা ইচ্ছে করলে মেনি অফ দেমও লিখতে পারো। এই বয়েস শব্দটা কিন্তু অলরেডি প্রথম বাক্যে বসে গেছে, তার জন্য এখানে মেনি অফ দেমও লেখা যায়। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যদি শেষ থেকে প্রথমে যাই তাহলে কিন্তু আগে আসা উচিত পরিশ্রমী হওয়ার জন্য, তারপরে আসবে অনেক বালককে, কিন্তু এটা হবে না। এই ট্রানজিটিভ ভার্ব উৎসাহিত করা আর তার অবজেক্টের মাঝখানে অন্য কিছু আসতে পারে না, তার জন্য আগে কিন্তু এটা বসে যাবে। এবারে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি তিনি কেন অনেক ছেলেকে উৎসাহিত করতেন, তাহলে তার উত্তর হবে পরিশ্রমী হওয়ার জন্য। আর কেনর উত্তর সবসময় ইনফিনিটিভ হয়, তাই এক্ষেত্রেও আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। কি হবে? টু বি ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হওয়ার জন্য। এই অংশটুকু দেখো, এটা হচ্ছে ইনফিনিটিভ অংশ, আর ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাই, তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবারে কনজাংশনটা বসে গেল অ্যান্ড, আর কনজাংশনের পরে নতুন সেন্টেন্স শুরু হয়। এখানে দেখো দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে পরিশ্রমী বালকদের পুরস্কার দিতেন। কে পুরস্কার দিতেন? সেই ডেভিড হেয়ার। সাবজেক্ট প্রথমেই বসে গেছে, তার জন্য এখানে আর রিপিট হবে না। তাহলে শেষ থেকে যাব আমরা, পুরস্কার দিতেন, এটা হচ্ছে ভার্ব, রিওয়ার্ডেড। কাদের পুরস্কার দিতেন? পরিশ্রমী বালকদের, দ্য ইন্ডাস্ট্রিয়াস বয়েজ। তাহলে দেখো দ্য ইন্ডাস্ট্রিয়াস বয়, এটা হচ্ছে এই রিওয়ার্ড ভার্বের অবজেক্ট। এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি, হি এনকারেজ মেনি বয়েজ টু বি ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড রিওয়ার্ডেড দ্য বয়েজ হু ওয়ার ইন্ডাস্ট্রিয়াস। এই বাক্যে প্রথম বাক্যটায় লক্ষ্য করো, এই বয়েসের আগে ইন্ডাস্ট্রিয়াস এখানে সিঙ্গেল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এই বাক্যটা লক্ষ্য করো, হু আর ইন্ডাস্ট্রিয়াস, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। আর যেহেতু এটা ক্লজ, তার জন্য দেখো এই বয় নাউনের পরে বসেছে। বাক্যটা দেখো, বালকদের চরিত্রের প্রতি তার সুতীক্ষ্ণ দৃষ্টি ছিল। এখানে দেখো তার বলতে এখানে ডেভিড হেয়ারের কথা বলা হয়েছে, তার জন্য এখানে সাবজেক্ট হবে হি। এবারে দেখো শেষ থেকে গেলে আসে ছিল, হ্যাড বসে গেল। কি ছিল? সুতীক্ষ্ণ দৃষ্টি। কি হবে? আ কিন আই। তারপরে দেখো রয়েছে বালকদের চরিত্রের প্রতি, এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে বালকদের চরিত্রের ওপর তার সুতীক্ষ্ণ দৃষ্টি ছিল। তাহলে কি হবে?
অন দ্য ক্যারেক্টার অফ দ্য বয়েজ। এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি, হি কেপ্ট আ ওয়াচফুল আই অন দ্য ক্যারেক্টার অফ দ্য বয়েজ। সে সতর্ক দৃষ্টি রেখেছিল বালকদের চরিত্রের ওপর। এর বাক্যটা দেখো, যেসব বালক বিদ্যালয়ে অনুপস্থিত হতো তারা কোথায় কি করে অনুসন্ধান করার জন্য একজন ভৃত্য নিযুক্ত করেছিলেন। এই বাক্যটা দেখো, কে ভৃত্য নিযুক্ত করেছিলেন সেটা এখানে মেনশন করা নেই, কিন্তু আমরা জানি এখানে ডেভিড হেয়ার সম্পর্কে বলা হয়েছে। ডেভিড হেয়ার হচ্ছে এই বাক্যটার সাবজেক্ট, সুতরাং আমরা এখানে সাবজেক্ট হিসেবে হিকে ব্যবহার করব। এবার আমাদের শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে নিযুক্ত করেছিলেন, এটা হচ্ছে ভার্ব, অ্যাপয়েন্টেড বসে গেল। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি নিযুক্ত করেছিলেন, তাহলে তার উত্তর হবে একজন ভৃত্য, আর সার্ভেন্ট। তাহলে দেখো সার্ভেন্ট হচ্ছে এই অ্যাপয়েন্টেড ভার্বের অবজেক্ট। এবারে যদি ভার্বকে আবার প্রশ্ন করা হয় কেন তিনি ভৃত্য নিযুক্ত করেছিলেন, তাহলে তার উত্তর হবে অনুসন্ধান করার জন্য। আর কেনর উত্তর সবসময় ইনফিনিটিভ হয়, তাই এক্ষেত্রেও আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। কি হবে? টু লুক ইনটু। লুক ইনটু মানে হচ্ছে অনুসন্ধান করা। এবারে যদি বলি কি অনুসন্ধান করার জন্য, তাহলে তার উত্তর হবে তারা কোথায় কি করে। এটা আমরা এক কথায় বলতে পারি হদিস, হোয়ার অ্যাবাউটস। কাদের হদিস? অফ বয়েজ, বালকদের। কোন বালকদের? যেসব বালক বিদ্যালয়ে অনুপস্থিত হতো। হু আর অ্যাবসেন্ট ফ্রম স্কুল। এখানে দেখো আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজটা এই বয় নাউনটাকে ডিসক্রাইব করছে। বাক্যটা দেখো, কিন্তু এ বিষয়ে তিনি ভৃত্যের ওপরেই সম্পূর্ণরূপে নির্ভর করতেন না। এই বাক্যটা দেখো শুরু হয়েছে কিন্তু দিয়ে, এটা হচ্ছে কনজাংশন, প্রথমেই বসিয়ে নিতে হবে বাট। তারপরে এই অংশটুকুর মধ্যে দেখো সাবজেক্ট হচ্ছে তিনি, তাহলে হি বসে গেল। এবারে আমাদের শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে নির্ভর করতেন না। নির্ভর করা ইংরেজি রিলাই, আর এখানে নেগেটিভ সেন্টেন্স রয়েছে নির্ভর করতেন না, কি হবে? ডিড নট রিলাই। তারপরে দেখো শেষ থেকে গেলে আসে সম্পূর্ণরূপে, তাহলে বসে গেল এন্টায়ারলি। তারপরে দেখো রয়েছে ওপর, ভিত্তের ওপর, তাহলে কি হবে? অন দ্য সার্ভেন্ট। তারপরে দেখো রয়েছে এ বিষয়, তাহলে কি হবে? ইন দিস রেসপেক্ট। দেখো কখনো সখনো অনুপস্থিত বালকদের বাড়িতে নিজে গিয়ে জানতেন তারা সেখানে আছে কিনা। এই বাক্যটাকে আমি অনুবাদের সুবিধার্থে দুটো সিম্পল সেন্টেন্সে ভাগ করে লিখেছি। কিভাবে দেখো, কখনো সখনো সে নিজে অনুপস্থিত বালকদের বাড়িতে যেত এবং তারা সেখানে আছে কিনা খুঁজে দেখত। এইভাবে কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে ছোট ছোট সেন্টেন্সে ভেঙে নিলে তোমরা সহজেই লম্বা লম্বা বাক্যকে অনুবাদ করতে পারবে। এবারে আমরা প্রথম বাক্যটাকে অনুবাদ করব। কখনো সখনো সে নিজে অনুপস্থিত বালকদের বাড়িতে যেত। দেখো এই বাক্যটা শুরু হয়েছে কখনো সখনো দিয়ে, এটা হচ্ছে অ্যাডভার্ব, বাক্যের শুরুতে রয়েছে, তার জন্য প্রথমেই বসিয়ে দিতে হবে সামটাইমস। তারপরে বাকি অংশটুকুর মধ্যে সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে। ভালোভাবে লক্ষ্য করো, সাবজেক্ট এখানে সে নিজে, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, তাহলে কী হবে? হি হিমসেলফ। এই হিমসেলফ হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, কখনোই একা সাবজেক্ট হিসেবে বসে না, অন্য কোনো সাবজেক্টকে সঙ্গে নিয়ে বসে। তাহলে দেখো হি হিমসেলফ হচ্ছে সাবজেক্ট। তারপরে আমাদের শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে যেত, তাহলে কি হবে? উড গো। এখানে দেখো উড ব্যবহার করা হয়েছে, এই উডের জায়গায় তোমরা ইউজ টুও ব্যবহার করতে পারো। পাস্ট রিপিটেড অ্যাকশন বোঝালে উড কিংবা ইউজ টু যে কোনো একটা ব্যবহার করতে হয়। তাহলে যেত, কোথায় যেত? বাড়িতে যেত, তাহলে কি হবে? টু দ্য হাউসেস। কাদের বাড়িতে? অনুপস্থিত বালকদের বাড়িতে, তাহলে কি হবে? অফ দ্য মিসিং বয়েজ। তারপরে দেখো কনজাংশন রয়েছে এবং অ্যান্ড বসে গেল। তারপরে দেখো বাকি বাক্যটা লক্ষ্য করো, তারা সেখানে আছে কি না খুঁজে দেখতো। দেখো এর মধ্যে সাবজেক্ট প্রথমেই বসে গেছে, তাহলে আমরা শেষ থেকে শুরু করব। খুঁজে দেখতো, কি হবে? ফাইন্ড আউট। আচ্ছা কি খুঁজে দেখতো? তারা সেখানে আছে কি না, তাহলে রয়েছে প্রথমে রয়েছে দেখো কি না, তাহলে কি হবে? ইফ কিংবা ওয়েদার ইউজ করবে। তারপরে দেখো বাকি অংশটুকু রয়েছে তারা সেখানে আছে, তাহলে কি হবে? দে ওয়ার দেয়ার। বাক্যটা দেখো, বাড়িতে দেখতে না পেলে অন্য জায়গায় খোঁজ করে তাদের ধরে আনতেন। এই বাক্যটাকেও অনুবাদের সুবিধার জন্য ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে লিখেছি। যদি তাদের বাড়িতে না পাওয়া যেত, সে অন্য জায়গায় তাদের খোঁজ করত এবং তাদের ফিরিয়ে আনতেন। দেখো একটা বাক্যকে তিনটে বাক্যে ভাগ করে লিখেছি, এতে কিন্তু অনুবাদ অনেক সহজ হয়ে যাবে। প্রথমে আমরা প্রথম বাক্যটাকে অনুবাদ করব, যদি তাদের বাড়িতে না পাওয়া যেত। দেখো বাক্যটা শুরু হয়েছে যদি দিয়ে, এই যদি হচ্ছে কনজাংশন, বাক্যের শুরুতে রয়েছে, তার জন্য প্রথমেই বসিয়ে নিতে হবে।
ইফ বসে গেল। তারপরে দেখো বাকি অংশটুকুর মধ্যে সাবজেক্ট হচ্ছে তাদের। লক্ষ্য করো এই সাবজেক্ট কিন্তু ডুয়ার নয়, সাবজেক্ট নিজে কিছু কাজ করছে না, তার মানে বাক্যটাকে আমাদের প্যাসিভে অনুবাদ করতে হবে। তাহলে কি হবে? দে ওয়ার নট ফাউন্ড অ্যাট হোম। দেখো এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। এই বাক্যটাকে আমরা যদি অ্যাক্টিভ সেন্টেন্সে করি তাহলে এইভাবে হবে, ইফ হি ডিড নট ফাইন্ড দেম অ্যাট হোম। এক্ষেত্রে কিন্তু এই সাবজেক্ট কিন্তু ডুয়ার। তাহলে প্রথম বাক্যটা অনুবাদ হয়ে গেল। তারপরে দেখো একটা কমা দেওয়া হয়েছে, তাহলে কমাটা দেওয়া হলো। তারপরে আমাদের দ্বিতীয় বাক্যটা অনুবাদ করতে হবে। কি আছে দেখো, সে অন্য জায়গায় তাদের খোঁজ করত। দেখো এইটুকুনি অংশের মধ্যে সাবজেক্ট হচ্ছে সে, তাহলে হি বসে গেল। এবারে আমাদের শেষ থেকে অনুবাদ করতে হবে। শেষে দেখো রয়েছে খোঁজ করতো, তাহলে কি হবে? উড লুক ফর। এই লুক ফরের অর্থ হচ্ছে খোঁজা। কাদের খোঁজ করতো? তাদের। তাহলে কি হবে? দেম। এই দেম হচ্ছে এই লুক ফর ভার্বের অবজেক্ট। আচ্ছা, এবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় কোথায় খোঁজ করতো, তাহলে তার উত্তর হবে অন্য জায়গায়। তাহলে কি হবে? ইন আদার প্লেসেস। দেখো দ্বিতীয় বাক্যটা আমাদের অনুবাদ হয়ে গেল। এবার দেখো কনজাংশন রয়েছে এবং, অ্যান্ড বসে গেল। এবারে আমাদের তৃতীয় বাক্যটা অনুবাদ করতে হবে। কি রয়েছে দেখো, তাদের ফিরিয়ে আনতেন। কে আনতেন? এই সে। সাবজেক্ট দেখো প্রথমেই মেনশন করা হয়েছে, তার জন্য এখানে আর মেনশন করব না। তাহলে আমাদের শেষ থেকে শুরু করতে হবে। কি রয়েছে দেখো, ফিরিয়ে আনতেন। তাহলে কি হবে? ব্রট দেম ব্যাক। বাক্যটা দেখো, এইভাবে অনেক খারাপ বালককে তিনি ভালো করেছিলেন। দেখো বাক্যটা শুরু হয়েছে এইভাবে দিয়ে, এটা হচ্ছে অ্যাডভার্ব। বাক্যের শুরুতে যদি অ্যাডভার্ব থাকে তাহলে প্রথমেই বসিয়ে নিতে হবে। তাহলে কি হবে? দাস কিংবা ইন দিস ওয়ে। তারপরে বাকি অংশটুকুর মধ্যে সাবজেক্ট দেখো তিনি, তাহলে হি বসে গেল। এবারে আমাদের শেষ থেকে অনুবাদ করতে হবে। শেষে দেখো রয়েছে ভালো করেছিলেন। এর অর্থ হচ্ছে চরিত্র সংশোধন করেছিলেন। তাহলে কি হবে? রিফর্মড। এই রিফর্মডের অর্থ হচ্ছে চরিত্র সংশোধন করা। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কাদের ভালো করেছিলেন বা কাদের চরিত্র সংশোধন করেছিলেন, তাহলে তার উত্তর হবে অনেক খারাপ বালককে। তাহলে কি হবে? মেনি উইকেড বয়েস। তাহলে দেখো মেনি উইকেড বয় এই অংশটুকু হচ্ছে এই রিফর্ম ভার্বের অবজেক্ট। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে গ্রামারের ক্লাস নিয়ে আসবো। বাই।